বর্ষা মৌসুম আসলেই আতঙ্কে দিন পার হয় চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মাপাড়ের বাসিন্দাদের। আগাম প্রস্তুতি নিতে হয় ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় স্থানান্তরের। দফায় দফায় বাসস্থান পরিবর্তন করেও রক্ষা হয় না ভারতীয় সীমান্ত ঘেঁষা দুই ইউনিয়নের বাসিন্দাদের। অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ড নদী গর্ভে বিলীন হয়ে ভারতের দিকে জেগে ওঠে চর। এমন পরিস্থিতিতে দুই ইউনিয়নের নদী পার রক্ষায় ৬০৩ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনে, পরে মেয়াদ বাড়ানো হয় ২০২৪ সালের জুন পর্যন্ত। সংশোধিত প্রকল্পের ব্যয় এবং সময় বাড়ানো হয়। শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৬৬ কোটি টাকা। সংশোধনের পর প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩৭ কোটি বেড়ে দাঁড়ায় ৬০৩ কোটি টাকায়। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, প্রকল্পটি আবার সংশোধন হবে, বাড়ানো হবে সময়। পদ্মাপাড়ের বাসিন্দাদের দাবি, গত কয়েক বছর ধরে ধীর গতিতে চলছে বাঁধ নির্মাণের কাজ। দ্রুত শেষ না করা গেলে নদী গর্ভে তলিয়ে যাবে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। আমরা নদী ভাঙনের লোক ভাই, ধরেন নদী ভাঙতি আছে, যাহর আমরা হটতি আছি, করতে আছি, এভাবেই চলছি। তাছাড়া আমাদের কোনো উপায় নাই। এই যে বাঁধ যদি একটা বৃষ্টি হয়ে যায়, ধরেন যে ৩০০ বিঘা জমি নষ্ট হয়ে যাবে ধানের। মানুষজন আসছিল, বলছে যে হবে হবে, আরও বলছে হবে, কিন্তু হয়েছে কবে এটা তো বুঝতে পারি না। আমাদের এই বাঁধ তো তাড়াতাড়ি করতে পারলে অনেক ভালো, তবে এই বাঁধ তো হচ্ছে না, খুব তো অনেক দিন থেকে করছে, তো এই কারো আবার কাটছে, বলছে যে করব, কিন্তু ওরাই আল্লাহ জানে ওরা কি করছে, করবে কি করবে না ওরাই জানে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মা নদীতে বর্ষায় দুকুলে উপচে পড়ে পানিতে, যার কারণে বছরে ৩ থেকে ৪ মাস কাজ বন্ধ থাকে। তারপরও দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা রয়েছে। তাদের দাবি, চলমান প্রকল্পের নির্মাণ কাজ শেষ হতে আরও ১ বছর লাগতে পারে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন চরবাগডাঙ্গা, শাহজাহানপুর এবং বাঘেরহালি এই এলাকার রক্ষার্থে আমাদের যে প্রকল্পটা চলমান আছে, এই প্রকল্পের বর্তমান প্রোগ্রেস 62%। এই প্রজেক্টে আমাদের মেয়াদ এবছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি। আর এর আগে যখন আমরা মেয়াদ বাড়াইনি, এর আগে হচ্ছে ডিপিপিটি রিভাইজ হয়েছিল, ডিপিপিটি ভেঙে গেছিলো একটা অংশ, হওয়াতে ডিপিপিটি রিভাইজ ছিল। আর আমরা এবছর 1 বছর মেয়াদ বাড়াবো। আমরা আশা করতেছি এই মেয়াদের ভিতরে আমরা কাজটা শেষ করব। আর মূলত এতদিনে আমাদের ফান্ড ক্রাইসিস ছিল, এখন ফান্ড ক্রাইসিসটা দূর হয়েছে, আমরা ইজিলি আগামী 1 বছরের মধ্যে কাজটা শেষ করতে পারবো। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। তো জনগণের প্রতিনিধি হিসাবে আমার সরকার গণতন্ত্রের সরকার, আমার সরকার জনকল্যাণের সরকার, সেই বিবেচনায় মাথায় নিয়ে আমরা কাজগুলো দ্রুত করার চিন্তা ভাবনা করছি। এখানে অনেক জটিলতা আসে, যেমন বালু মহলের সিন্ডিকেট হয়ে যায়, ওরা জোর করে 4 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করে, এবং এর সাথে অনেক প্রশাসনের লোক জড়িত। পানি উন্নয়ন বোর্ড থেকে আরম্ভ করে প্রশাসনের অনেক লোকই এইসব সিন্ডিকেটের সাথে জড়িত, যার ফলে অনেক সময় ঠিকাদাররা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়, কাজ করতে অবগত জানায়। এসব সিন্ডিকেটের হোতাগুলোকে আসলে প্রশাসনিকভাবে দেখা উচিত। এইসব বিভিন্ন কারণে বিলম্বিত হচ্ছে, তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এখন মূল চেষ্টা হচ্ছে পদ্মা নদীর ওই পাটটা, অর্থাৎ নারায়ণপুর ইউনিয়ন এবং আলাতলি ইউনিয়নের কিছু অংশ বেঁধে দেওয়া। ২০২০ সালের জানুয়ারিতে পদ্মা নদী রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পটি গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রণালয়। ওই বছরের ৩ মার্চ একনেক সভায় প্রধানমন্ত্রী প্রকল্পটির অনুমোদন দেন। প্রকল্পের টেন্ডার হয় ২০২০ সালের ডিসেম্বরে, কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালের জানুয়ারিতে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।